ছোটবেলা থেকে যেই স্কুলে পড়ে আসছেন, প্রাক্তন ছাত্রছাত্রী হয়ে কি কখনো সেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোনো খেলায় অংশগ্রহণ করেছেন? তবে আমি কিন্তু আমার স্কুলে কখনো প্রাক্তন ছাত্রী হিসাবে কোনো খেলায় অংশগ্রহণ করিনি। এখন তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে স্কাউট ক্যাম্প, দেন হচ্ছে আরো পিকনিক, এগুলো তো প্রায় বিলুপ্তর পথে। বেশিরভাগ স্কুল কলেজে কিন্তু এই অনুষ্ঠানগুলো এখন মানে দেখাই যায় না। তো আজকে ছিল আমার আব্বুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেই অনুষ্ঠানটি, যেটা কিন্তু আর কোনো স্কুলে হোক বা না হোক আমার আব্বুর স্কুলে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। যেটাকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই স্পোর্টস নামে চিনি। আমরা সারা বছর কিন্তু অপেক্ষার পর আমাদের ছাত্রদের কাছে আমরা বলি যে স্যার এবার কখন আমাদের স্পোর্টস দিবেন, কবে। বিশেষ করে জানুয়ারি মাসটাতে কিন্তু আমাদের সবার স্কুলে স্পোর্টস হয়ে থাকে। আমার আব্বু যেহেতু এই স্কুলের শারীরিক শিক্ষক, সেহেতু আব্বুর রুলস অনুযায়ী কিন্তু এই স্কুলে 2 বেনি করে আসতে হবে। স্কুল ড্রেস, দেন হচ্ছে সাদা কালার জুতা, এমনকি বেনির সাথে কিন্তু সাদা কালার ফিতা বা রাবার, এগুলো মাস্ট বি স্কুল টাইমে থাকতে হবে। তবে আজকের জন্য কিন্তু সবকিছু উন্মুক্ত ছিল। তারপরেও স্কাউট মানে গার্ল গাইড যারা ছিল তাদের আলাদা ড্রেস ছিল, অ্যান্ড স্কুলের যারা স্টুডেন্ট তাদের কিন্তু স্কুল ড্রেস পরে আসতে হবে। তবে আজকের দিনেও কিন্তু স্কুল ড্রেস ছাড়া আসা যাবে না, মানে স্কুল ড্রেসটা জুতাটা কিন্তু মাস্ট বি পরেই আসতে হবে। আর এই যে সেই সোনাতলা হাই স্কুলের লাল ড্রেস পরে থাকা আমাদের শারীরিক শিক্ষক, যেটা কিনা আমার বাবা। যখন বোঝা শিখেছি তখন আমার বাবা ঢাকা গাজীপুর কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিল। সেখান থেকে ট্রান্সফার হয়ে আব্বুর নিজ এলাকায় আসা, আর এখানে আব্বু কিন্তু শিক্ষকতা করে। আর আমার আব্বুর যেই কোনাবাড়ি স্কুলের স্টুডেন্ট গুলো, তারপর নরসিংদীতে চাকরি করতো, এখানকার স্টুডেন্ট, সব জায়গায় স্টুডেন্ট কিন্তু মাঝে মাঝে আমাদের দেখে কমেন্ট করে, আব্বুর ভিডিও দেখে কমেন্ট করে, আব্বুর সাথে আব্বুর নাম্বার চাই, যায় স্যারের নাম্বার হারাই ফেলছি, আপু একটু দাও। তো এই জিনিসগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমাদের চুলের সব সমস্যা সমাধানের শুধুমাত্র বিশ্বাসযোগ্য পেজ কিন্তু একটাই হতে পারে, আর সেটা হচ্ছে কিন্তু আমার ফ্যামিলি ফ্যাশন হাউস পেজ। এই পেজে কিন্তু হাজার হাজার কাস্টমার রিভিউ রয়েছে, আর আমি আমার প্রোডাক্ট কিন্তু 100% গ্যারান্টি দিয়ে সেল করি যে আপনাদের যদি কাজ না হয় অবশ্যই আমি টাকা ফেরত দিব। আর 100% গ্যারান্টি দিয়ে আমি এটাও বলবো যে আপনাদের আমার হেয়ার প্যাক, হেয়ার অয়েল ইউজের পরে একটি চুলও পড়বে না, আর আপনার একটা চুলের সাথে একটা চুল কখনো লেগে যাবে না, এত পরিমাণ সিল্কি হবে, চুল কখনো খোপা করে রাখতে পারবেন না। আমার হেয়ার অয়েল, হেয়ার প্যাকটি শুধুমাত্র 1 সপ্তাহ ব্যবহার করে আপনি কিন্তু রিভিউ দিতে বাধ্য হবে। আমি বুঝলাম না, আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে আমার চুল এত সুন্দর, তারপরে আপনারা জাস্ট আমার এই একটা চুলের ভিডিও দেখে এত পরিমাণ ঝাঁপিয়ে পড়েছেন আমার প্রোডাক্টের উপর, যে আমি একা হাতে কিন্তু আপনাদের জন্য এত পার্সেল মেক করতে করতে, প্রোডাক্ট মেক করতে করতে হাঁপিয়ে উঠেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এত এত ভালোবাসা পেয়েছে আমাদের প্রোডাক্ট, এত এত বিশ্বাস এবং আপনাদের ভরসার জায়গা থেকেই কিন্তু আমরা আপনাদের সবার কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিই। তো যারা যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি কিন্তু পেজে চলে যাও। পেজটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখবো, আর কমেন্টও মেনশন করা থাকবে। আজকের এই আয়োজনের মূল আকর্ষণ ছিল কিন্তু প্রাক্তন ছাত্রদের 1600 মিটার দৌড়ের যে প্রতিযোগিতা, মানে এতগুলা ছেলে পেয়ে একদম হাজির হয়ে গেছে। কেউ কেউ তো হাতে হাত ধরে দৌড়াচ্ছিল, কেউ কেউ স্যান্ডেল পায়ে দিয়ে দৌড়াচ্ছিল, কেউ কেউ 2-3টা পাক দিয়ে শুয়ে পড়তেছিল, কেউ কেউ একটা পাক দিয়ে শুয়ে পড়তেছিল, আবার কেউ কেউ বাইরে থেকে ঢুকে পড়তেছিল দৌড়ের মাঝখানে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালিশ খেলা, তারপরে এই 1600 মিটার দৌড়, মানে প্রাক্তন ছাত্রছাত্রীদের যে খেলাগুলো, এগুলো কিন্তু খুবই আনন্দদায়ক। আর লাস্টে যে আমাদের যেমন খুশি তেমন সাজু প্রোগ্রামটা হয়, এটাও কিন্তু অনেক বেশি আনন্দদায়ক। বাট আমার একটা কাজ থাকার কারণে আমি তখন চলে যাই, মানে বিরতির আগে আমি চলে যাই। বিরতির পরে যেই প্রোগ্রাম অনুষ্ঠানগুলো হয় ওগুলা কিন্তু আমি দেখতে পারি নাই, তো অনেক মিস করে গেছি। তারপর বের হওয়ার পথে দেখি ঝালমুড়ি, এখন বাচ্চা দুটা জেদ ধরেছে ঝালমুড়ি খাবে। আমি তো জানি যে ওরা বাইরে আসলে ওদের এই সাদা ড্রেসগুলো নষ্ট করে ফেলবে, তাই আমি বুদ্ধি করে কিন্তু ওদের সাদা শার্টের মধ্যে এই পার্পেল কালার শার্ট 2টা পরাই দিয়েছি। মাশাআল্লাহ, দুইজনকেই কিন্তু পার্পেল কালারে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমি কিন্তু ওদের দুইজনের জন্য বেশিরভাগ ড্রেসই কিন্তু কালেকশন করি এই ফেসবুক পেজ থেকে। আর এই পার্পেল কালার টি শার্ট গুলো কিন্তু তোমরা এই পেজ থেকে পেয়ে যাবা। শুধু পার্পেল কালার না, এই টি শার্ট গুলো কিন্তু তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবা, আর যে কোনো লেহেঙ্গার সাথে, যে কোনো স্কার্টের সাথে, জিন্সের সাথে কিন্তু তোমরা পরাতে পারবা। তারপর স্কুল থেকে ফেরার পথে রাস্তার উপর দাঁড়িয়ে দুইজনের কিছু পিকচার্স ভিডিও করে বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবা।